মানব মস্তিষ্ক কি সম্পূর্ণভাবে কপি করা সম্ভব? আপনি কি কখনো ভেবেছেন যদি একদিন আপনার পুরো মস্তিষ্ক, আপনার স্মৃতি, আপনার চিন্তা একটা কম্পিউটারে তুলে নেওয়া যায়, তাহলে আপনি কি তখনও আপনি থাকবেন? বিজ্ঞানীরা এখন মাইন্ড আপলোডিং নিয়ে গবেষণা করছেন। তাদের ধারণা মানব মস্তিষ্ক প্রায় 86 বিলিয়ন নিউরন আছে। এই নিউরনগুলোর সংযোগে তৈরি হয় আমাদের স্মৃতি, চিন্তা, অনুভূতি। যদি একদিন এই পুরো সংযোজনগুলো স্ক্যান করে কম্পিউটারে কপি করা যায়, তাহলে আপনার মতো একটা ডিজিটাল আপনি তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ওটা কি সত্যি আপনি থাকবেন, নাকি শুধু আপনার একটি নকল সংস্করণ থাকবে? কারণ কম্পিউটার অনুভূতি নকল করতে পারে, কিন্তু কি সত্যি অনুভব করতে পারে? ধরুন আপনার মা আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার স্মৃতি, কণ্ঠ, আচরণ সব এআই দিয়ে বানানো হলো। আপনি কি সেটাকে সত্যিকারের মা বলতে পারবেন? আমরা শুধু স্মৃতি না, আমরা আবেগ, আমরা আত্মা, আমরা এমন কিছু যা শুধু কোড দিয়ে তৈরি করা পসিবল নয়। আল্লাহ কুরআন আরো বলেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে বলুন, রূহ আমার প্রতিপালকের আদেশের বিষয়, আর তোমাদেরকে অল্প জ্ঞানই দেওয়া হয়েছে। এখানে স্পষ্ট মানুষের জ্ঞান সীমিত বলে উল্লেখ আছে। বিজ্ঞান মস্তিষ্ক বুঝতে পারে, কিন্তু রূহ পুরোপুরি বুঝতে পারেন না। মাইন্ড আপলোডিং যদিও সম্ভব হয়, তা হবে শরীর ও স্মৃতির কপি, একটি আত্মার নয়। কারণ রূহ আল্লাহর পক্ষ থেকে আসা। আমরা আজ অমর হতে চাই প্রযুক্তির মাধ্যমে, কিন্তু সত্য হলো আমাদের দেহ নয়, আমাদের কাজ অমর হয়। আপনার চরিত্র, আপনার ভালো কাজ, আপনার দোয়া, এগুলো আপনার আসল ডাটা, যা চিরকাল থাকবে। হয়তো একদিন বিজ্ঞান মস্তিষ্ক কপি করতে পারবে, কিন্তু আপনাকে পুরোপুরি কপি করতে পারবেন না। কারণ মানুষ শুধু নিউরন না, মানুষ একটি আত্মা, আর আত্মার মালিক হচ্ছে যে একমাত্র আল্লাহ।